প্রথমে একটি বউ আঁকবো, তার জন্য আমরা একটা প্রথমে ছোট গোল করলাম, উপরে একটা বড় গোল করলাম, মাথা হলো। এবার দুদিকের কাঁধ করলাম, এবার আঁচলটা করলাম ঠিক এইভাবে। এবার ব্লাউজের দাগটা টানলাম, কোমর হলো। এবার দুদিকের দাগ টেনে লম্বালম্বি করে নিচে শাড়িটা করে দিলাম, তলায় দুটো গোল করলাম, করে এইভাবে একটা ভি লিখতে লিখতে একটা ডিজাইন করলাম, উপরে আবার একটা গোল করে দিলাম। ঠিক সেম ডিজাইন আমরা আঁচলে করে দিলাম। এবার হাতের জন্য এই দাগটা টানলাম, হাতের উপর দিকটা মোটা হবে, নিচে সরু হবে, ঠিক এই রকম। এবার এই দিকের হাতে এইভাবে করে আমরা একটা কলসি করে দিলাম, ঠিক এই রকমভাবে। এবার পা করলাম, একটা করে ভি লিখলেই পা হয়ে যাবে। এবার পিঠের দাগটা করে দিলাম ঠিক এইভাবে গোল করে, পিঠের ভিতরে ব্লাউজের ডিজাইন করে দিলাম। এবার আমরা একটা গাছ করব বাঁ সাইডে, সুন্দর করে এরকম গোল করতে 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 আমরা একটা গোল শেপের মতো একটা গাছ করলাম। এবার গুঁড়িটার জন্য লম্বালম্বিভাবে দাগ টেনে এরকমভাবে একটা গাছ করে দিলাম, মাঝখানে একটা ভি লিখলাম যাতে দুদিকে দুটো ডাল হয়ে গেল। এবার রাস্তার জন্যে দাগ টানলাম, টেনে উপরে ঝোপ করে দিলাম। এবার রাস্তার দাগটা এরকম ব্যাকা ব্যাকা করে টেনে দিলাম। এবার এই দিকে রাস্তার দাগটা টেনে দেব, ঠিক এরকম হ্যাঁকা ব্যাকা করতে করতে রাস্তার দাগটা হয়ে যাবে। এবার ডান সাইডে আবার একটা গাছ করব, এরকমভাবে ভি লিখে লম্বালম্বি দুটো দাগ টানলাম, টেনে গোল গোল করে এরকমভাবে একটা গাছের শেপ বানালাম। এবার একটা সোজা দাগ টেনে দিলাম, দিগন্ত রেখাটা টানলাম, টানার পরে এখানে একটা ঘর করব, ঠিক এই রকমভাবে ঘরে দুটো দাগ টেনে দিলাম, দরজা করলাম, উপরে ঘর, সোজা দাগ, দুদিকে বেঁকা, দুটি দেয়ালের দাগ, দরজা। ঠিক সেমভাবে আবার পিছনে একটা ঘর করে দিলাম। এইভাবে ঘর করার পরে আমরা পিছনে দূরের যে গাছ আছে সেই গাছ এরকম গোল গোল করতে করতে গাছের মতো করে দূরের গাছ এইভাবে করে দিলাম। এইভাবে আঁকাটা হয়ে গেল। এবার রং করার জন্য আমরা স্কাই ব্লুটা ইউজ করব। স্কাই ব্লুটাকে পুরো আকাশ জুড়ে ঠিক যেমনভাবে টানছি এইভাবে পুরোটা টেনে দেবো। কিছু কিছু জায়গায় ডিপ করব, কিছু কিছু জায়গায় আমরা হালকা করব। ব্লাউজেও স্কাই ব্লুটা দিয়ে দিলাম, দিয়ে ব্লাউজটা করে দিলাম। এবার আমরা করব গাছের তলায় পুশিয়ান ব্লুটাকে নেব, নিয়ে ফুল ডিপ করে টানতে টানতে আস্তে আস্তে উপর দিকে তুলব। ঝোপটাতেও ঠিক তাই করব, একইভাবেই টেনে যাব। মাঠের ধারেও অল্প করে পুশিয়ান ব্লু দিয়ে দেবো, ডিপ করে আস্তে আস্তে হালকা করব। করার পরে এবার মিডিয়াম গ্রিনটা নিয়ে পুশিয়ান ব্লুর সঙ্গে মিশিয়ে উপরে হালকা করে তুলতে থাকবো, ঠিক যেমনভাবে টানছি এইভাবে যত উপরে উঠবে আস্তে আস্তে হালকা হতে থাকবে। ঠিক একইভাবে মাঠের রঙটাও ঠিক এইভাবে টেনে যাব, তলার দিকে ডিপ, আস্তে আস্তে উপর দিকে এরকম হালকা করতে থাকবো। এবার এই গাছটার জন্য প্রথমে তলায় পুশিয়ান ব্লু দেব, তারপরে স্যাপ গ্রিন নেব, ডিপ গ্রিনটা নিয়ে এইভাবে টেনে দেব দুদিকে। দেওয়ার পরে একটু লাইট গ্রিনটা হালকা করে এরকমভাবে টেনে দেবো মাঠে হালকা করে, ঠিক দেখো যেমনভাবে টানছি এইভাবে টানতে থাকবো। টানার পরে লেমন ইয়েলোটা নিয়ে পুরো মাঠটাতে মিশিয়ে দেব, পুরো উপর থেকে নিচে পর্যন্ত, যেখানে ফাঁকা ছিল সেখানেও দেব, যেখানে ডিপ আছে আমার সবুজ আছে সেখানেও দেব। এইভাবে মাঠের পরে গাছেও তাই এই লেমন ইয়েলো একইভাবে দিয়ে যাব। আমরা দুটো গাছে দিলাম, এই দিকে যে জঙ্গলটা ছিল সেটাতেও দিলাম। এবার আমরা করব ঘরের চাল। ঘরের চালের জন্য প্রথমে ডিপ হলুদ দেবো এই ঘরের চালে, ঠিক তার পাশের ঘরের চালে লেমন ইয়েলো দেবো, আর তার পাশের ঘরের চালে অরেঞ্জ দেবো। পরপর তিনটে ঘরের চাল হয়ে গেল। এবার বউটার গায়ে অল্প একটু অরেঞ্জ দিয়ে দিলাম, ধারগুলোতে বাঁ সাইডগুলোতে একটুখানি করে দিলাম, দিয়ে পিচ কালার পুরোটা বডিতে পুরোটা মিশিয়ে দেব। এইভাবে ঠিক গায়ের রঙটা আমরা করে নিলাম। এবার ঘরের ওই দেয়ালটাতে আমরা পিচ কালার দিয়ে দেবো, পাশের ঘরের দেয়ালে একটু পিঙ্ক দেব, আর এই ধারের দেয়ালে হচ্ছে হালকা বেগুনিটা দিলাম। দিয়ে এবার দূরের পিছনের যে ঝোপটা আছে সেখানে স্যাপ গ্রিন দেব, তলার দিকে ডিপ করব, যত উপরে উঠবে আস্তে আস্তে হালকা হবে। এইভাবে স্যাপ গ্রিনটা আমরা পুরো পিছনের ঘরের পিছনে যে ঝোপটা আছে সেটাতে কমপ্লিট করে দেব। দেওয়ার পরে উপরে লেমন ইয়েলোটা এইভাবে ঠিক এইরকমভাবে পুরোটা মিশিয়ে দেব, দেখতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। এবার তলায় একটুখানি করে পুশিয়ানগুলো দিয়ে দিলাম, ব্লাউজটাতেও একটুখানি দিয়ে দিলাম। এইভাবে পুশিয়ানগুলোটা দিয়ে দিলে তলাটা ডিপ হবে, উপরটা হালকা হয়ে যাবে। ঠিক দেখো এখন কেমন লাগছে দেখতে। এইভাবে আমরা এই ধারের যে মাটিটা আছে ঘাসটা সেখানে একটু পুশিয়ান ব্লু দিয়ে দিলাম, দেওয়ার পরে এর উপরে একটু স্যাপ গ্রিন দেবো। স্যাপ গ্রিন দেওয়ার পরে ডিপ হলুদ দিয়ে মিশিয়ে দিলাম। রাস্তার ধারে প্রথমে হালকা খয়েরি দেবো, তারপর অরেঞ্জ দেবো, তারপরে ইয়েলো আকার দিয়ে পুরো মিশিয়ে দেবো। ঠিক এই রকমভাবে মেশালে ঠিক এই রকম রাস্তার কালারটা হবে।
তারপরে গাছের রং করব। গাছের রঙের জন্য প্রথমে এখানে ব্রাউনটা দেব, ব্রাউন বা বানসায়না যেটাই বলো না কেন সেই কালারটা এখানে দেব। এই গাছটাতে পুরোটাই দিয়ে দিলাম এইভাবে। এবার পাশের গাছটা করার জন্য আমরা ডার্ক ব্রাউন ইউজ করব। প্রথমে ডার্ক ব্রাউনটাকে দিয়ে দিলাম বাঁ সাইড শেপে, ডান সাইড দিকে অল্প একটুখানি ফাঁকা রাখবো, রেখে এখানে আমরা একটু পিচ কালার মিশিয়ে দেব। পিচ কালারটা মিশিয়ে দিলে পিচ কালারের দিকটা মনে হবে লাইট পড়েছে, আর ব্রাউনের দিকে মনে হবে যেন একটু অন্ধকার আছে। এই গাছে একটুখানি কালো দিয়ে দিলাম, দিয়ে আবার ব্রাউনটাকে টেনে দিলাম, দিলে এর বাঁ সাইডটাও ডিপ হয়ে গেল। এবার করব শাড়ির রং। শাড়ির রং করার জন্য আমরা ক্যারামাইন কালারটাকে ইউজ করব, মানে ডিপ লালটা দিয়ে শাড়িটাতে পুরো ডিপ করে টেনে দিলাম। ঠিক যেমনভাবে টানছি এইভাবে পুরো উপর থেকে নিচে পর্যন্ত পুরো ক্যারামাইন কালারটাকে ডিপ করে টেনে দেবো। দেওয়ার পরে বাঁ সাইডে অল্প একটুখানি জায়গা ফাঁকা রেখে দেবো। এই দেখো একটুখানি সাদা রেখেছি, এখানে একটু পিঙ্ক কালার ইউজ করব। এই দিকটাতে একটু লাইট শেডে রাখবো। এইভাবে আমরা শাড়ির কালারটা করে দিলাম। এবার শাড়ির পাড়ে ডিজাইন করার জন্য আকাশি দিয়ে দেবো, মাঝখান ভাগটাতে আকাশি দিয়ে দিলাম। এবার উপর আর নিচে দুটো সাইডে আমরা পুশিয়ান ব্লু ইউজ করে দিলাম। এইভাবে পুশিয়ান ব্লুটা টেনে দিলাম, দিয়ে আমরা ডিজাইনটা কমপ্লিট করে দিলাম। এবার কলসি করার জন্য অল্প একটুখানি বানসায়না দেবো, দিয়ে ইয়েলো আকারটা দিয়ে পুরো মিশিয়ে দেবো কলসিটাতে। এবার ঘরের চালগুলোর তলায় একটুখানি করে কালো দেবো, ওখানে অন্ধকার ছাওয়াটা ফেলার জন্য। এবার মাথায় পুরো কালো দিয়ে দিলাম, হাফ করে কালো দেব, দিয়ে এবার ডার্ক ব্রাউনটাকে একটু মিশিয়ে দেব, দিলে মাথাটা হয়ে গেল। এইভাবে আমাদের সিনারি আঁকাটা হয়ে গেল। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো।